সম্মানিত দর্শক, উত্তরী কৃষি চ্যানেলের পক্ষ থেকে পরন্ত বিকালের শুভেচ্ছা রইল। সুপ্রিয় দর্শক, আজকে আমরা নেপিয়ার ঘাস সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করব। সেই সব তথ্য নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। আমরা আজকে জানবো যে আসলে নেপিয়ার ঘাস কীভাবে চাষ করা হচ্ছে এবং নেপিয়ার ঘাস চাষ করলে তার উপকারিতা কী এবং সেখান থেকে কীরকম অর্থ আয় করা যায় সেই সম্পর্কে তথ্যগুলো আমরা সংগ্রহ করি। আসলে আমাদের ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। ভাইজানের নামটা কি জানতে পারি? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। সিরাজুল ভাই, সিরাজুল ভাই, যে ঘাস আপনি চাষ করছেন এই ঘাসের নাম কি? ঘাসের নাম হলো বেলজিয়াম। বেলজিয়াম ঘাস। এই ঘাস আপনি কতদিন ধরে চাষ করেন? আমি 5 বছর আছি। 5 বছর। এই জমিতে কত বছর ধরে আছে? 5 বছর আছি। 5 বছর। আপনি কয় মাস অন্তর অন্তর এই ঘাসটা কাটেন? 2 মাস। 2 মাস পর পর। এই ঘাস আপনি কোন কাজে ব্যবহার করছেন? গরু খায়, ছাগল খায়, বিক্রি করি। আচ্ছা আচ্ছা। আপনি যে বিক্রি করেন ঘাস, যে আটি আপনি তৈরি করছেন, এই একটা আটির দাম কত? একটা আটির মূল্য 10 টাকা। 10 টাকা। আপনি প্রতিদিন কতগুলো আটি বিক্রি করেন? আমি বেশি বিক্রি করি না, গরু খায় এবং মনে করো 1000-1200 টাকা বিক্রি করি। 1000-1200 টাকা। আপনি কি অল্প সময়ের মধ্যে? আচ্ছা, আপনি কি মনে করেন যে ঘাস কেটে যে বিক্রি করা এটা কি লাভ না লস? লাভে আছে। লাভ আছে। আপনি কত বিঘা মাটি ঘাস চাষ করছেন? আমি প্রায় চাষ করছি এখানে 51 শতক। 51 শতক। একটা 28 শতক। আচ্ছা। একখানে 35 শতক, একটা আবার 28 শতক। মানে মোটামুটি ভাবে ঘাস আপনি চাষ করছেন দীর্ঘদিন ধরে? ও, কন্ট্রাক্ট জমি নিছেন? ও আচ্ছা। আপনার বছর কন্ট্রাক্ট কত নিছেন এগুলো? বছর কন্ট্রাক্ট নিছি 20,000 টাকা। 20,000 টাকা। 20,000 টাকা যদি বছর কন্ট্রাক্ট নেন তাহলে আপনার কন্ট্রাক্টের পর আপনি কতগুলো লাভ করতে পারেন এটা এখান থেকে? আমরা মনে থাকে না, মোটামুটি মানে শতে করি, শতে গরু খায়। আমরা মানে আপনার লাভ হয়তো গরু পালি এবং ঘাস বিক্রি করি। আপনার গরু কতগুলো আছে? গরু ছিল মনে করো 20টে। এখন কতগুলো আছে? এখন আছে মনে করেন 3টে। 3টে গরু আছে। এটা কোন জাতের গরু আপনি পালছেন? আমরা ফ্রিজিয়াম গরু পালন করছি। ফ্রিজিয়াম। এটা ষাঁড় গরু না মা গরু? গাই গরু। গাই গরু। আচ্ছা। এখন এই ঘাসটা আপনি যে চাষ করছেন এই ঘাসে আপনি কি কি সার প্রয়োগ করেন? আমরা ইউরিয়া দেই, ফসফেট দেই, আর কিছু দেই না। আর কিছু দেন না? আপনি কি ঘাসে স্প্রে করেন? ঘাসে স্প্রে করি না। স্প্রে করেন না? বিনা স্প্রেতে ঘাস হচ্ছে? ও আচ্ছা। তা আপনি এ যাবতে কয় বছর হচ্ছে এই জমিটা আপনার হাতে? 5 বছর। 5 বছর। তা আরো আপনি কতদিন নিতে পারবেন এই ঘাস সেখানে? মানে আমরা 5 বছর কন্ট্রাক্ট ক্লিয়ার করার পরে আবার বিকেলে আবার নেব। 5 বছর কন্ট্রাক্ট আছে, 5 বছর আবার নেবেন? হ্যাঁ। ও আচ্ছা। 2 মাস অন্তর অন্তর কাটছেন? 2 মাস পর পর। তো আপনার এই এখানে কত শতক জমি আছে? এটা 27 শতক। 27 শতকে আপনার কত টন ঘাস হতে পারে? আপনি আনুমানিক হিসাব আছে? ঘাস তো আমরা ওজন করি না, মানে কাটতেছেন, খাওয়াচ্ছেন? খাওয়াইতেছি, বিক্রি করতেছি। ও আচ্ছা। আপনি যখন কাটিংটা লাগিয়েছেন, পানি দেই। যখন কাটিংটা প্রথম লাগাইছেন তখন কাটিংটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন? আমরা নিয়ে আসছি, এটা বহুত দূর থেকে নিয়ে আসছি। অনেক দূর থেকে? 2 টাকা পিস কাটছিলেন? দামটা? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি আর কি। হ্যাঁ, 2 টাকা করে পিস। ফোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। আপনি কয় চাষ করছিলেন তখন জমিটা? আমরা জমি চাষ করছি 5 চাষ। 5 চাষ? বড় গাড়ি দিয়ে, হ্যারো দিয়ে চাষ করছেন? আচ্ছা। তখন কি আপনি সার দিয়েছিলেন? সার দেই নাই, হয়তো কাউ সার দেয়, কাউ দেই না। আমার সার ছিল না। আমাদের 3টে গরুর মানে পুঁজি। 3টে গরু দিয়ে অনেক বিক্রি করছেন। এখন কথা হচ্ছে যে আপনি এই যখন কাটিংটা লাগিয়েছিলেন কতদিন পর অঙ্কুরিত হয়েছিল? 2 মাস পর। 2 মাস পর। তা আপনি প্রথম যে ঘাসটা যখন কাটেন, প্রথম যখন বড় হয় তখন আপনার কয় মাস পর ঘাসটা বড় হয়েছে? 3 মাস। 3 মাসে? 3 মাসে 6 ফিট লম্বা হয়েছে। এখন বলেন, এই যে ঘাসটা আপনি কাটছেন এখন 6 ফিট লম্বা, তাই না? আপনার যে খাওয়ার জন্য কি 6 ফিট হতে 5 ফিট লম্বা হলে ভালো? আমার 7 ফিট হলে আরো ভালো হয়। 8 ফিট হলে ভালো হয়। 7 ফিট হলে আরো ভালো হয়। মেশিন দিয়ে কাটি। ও, মেশিন দিয়ে কাটেন, এজন্য আপনার সুবিধা। আচ্ছা। এখন আপনি কি, এখন তো আর পানি দেওয়া লাগে না বর্ষাকাল? না, পানি দিছি, কয়েকদিন আগে দিছি, আজকে বর্ষাকাল পানি দিবেন? হ্যাঁ। এখন এই যে আপনি কাটতেছেন, কাটার পরে কি নিড়ানি করবেন? নিড়ানিটা কেন করবেন? নিড়ানি করব, ঘাসটাকে মারি ফেলবো। মানে ঘাসটা থাকলে সার সমস্যা, সার টানবে, মাটিতে পরিষ্কার, মানে আঙ্গিনার মতো করে ফেলবেন। আবার শুকাইবে, শুকিয়ে পানি লাগাবো। তখন কি আপনি সার দেবেন? সার দেবেন। ও আচ্ছা আচ্ছা। এখন কি গোবর সার আপনি দেন? গোবর সার দেখো বিছিয়ে দিছি। ও, গোবর সার বিছিয়ে দিছেন। মানে গোবর সার দেওয়ার উপকারিতা কি ঘাসের? শিকড় বৃদ্ধি হবে, ঘাস বড় হইবে। ও আচ্ছা আচ্ছা।
ঘাস মোটা হইবি। ঘাস মোটা হবে। ও আচ্ছা, একটা থোপে আপনি কয়টা আটি করতে পারছেন? আমরা 3টা করি, 2টা করি। 3টা 2টা করতে পারতেছেন, তাই না? একটাও হয়। হুম। এই এলাকার নাম কি? এটা হলো নদীর পার না? হ্যাঁ, আচ্ছা, আপনার এই এলাকার নাম কি? মাগুরা নদীর পার। মাগুরা নদীর পার। আপনার থানা? থানা কিশোরগঞ্জ, জেলা নীলফামারী। জেলা নীলফামারী। ও আচ্ছা, তো আপনার এই ঘাস আপনি কন্টিনিউ চাষ করতেই যাচ্ছেন, তাই না? চাষ করতেছি। আপনার মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে। মুখস্থ আছে? মুখস্থ নাই। মুখস্থ নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি একজন ভালো ঘাস চাষী এবং আপনি খামার করছেন এবং বাজারে বিক্রি করছেন, আপনি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি যে ভাইয়ের কাছে এসেছিলাম, উনি দীর্ঘদিন ধরে ঘাস চাষ করছে এবং যে ঘাস আপনারা দেখতে পাচ্ছেন এটা নেপিয়ার জাতের ঘাস। এই ঘাস চাষ করে কিন্তু উনি গরুর খামার করছেন এবং বাজারেও বিক্রি করছেন এবং উনি বলছেন ঘাসের খামারে যারা ঘাসের খামার করে বা ঘাস চাষ করে তাদের জন্য যথেষ্ট লাভ। সুপ্রিয় দর্শক, আপনার যদি উঁচু জমি থাকে তাহলে অবশ্যই আপনিও এই ভাইয়ের মতো ঘাস চাষ করে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন এবং সেই সাথে আপনি সাংসারিকভাবে সচ্ছলতা লাভ করতে পারবেন। আপনি বিভিন্নভাবে উপকৃত হতে পারবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উত্তরে কৃষি। ধন্যবাদ সবাইকে।